মন দিয়ে পড়াশোনা করে জীবনে অনেক বড় হতে চায়, কিন্তু পড়াশোনায় মন বসে না। পড়াশোনা করতে একদম ভালো লাগে না। মন বারবার মোবাইলের দিকে চলে যায়। নিজেকে বোঝায়, মোটিভেট করি, মোটিভেশন ভিডিও দেখি, কিন্তু মোটিভেশন ভিডিওর প্রভাব 10 মিনিটের বেশি থাকে না। শোনো বন্ধুরা, 14 থেকে 25 বছর জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়কে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো, জীবন তোমাকে সফলতার শিখরে পৌঁছে দেবে, অথবা ব্যর্থতা তোমার জীবনের সঙ্গী হবে। আজ এক্ষুনি নিজেকে একটা প্রশ্ন করে দেখো, আজ থেকে 5-10 বছর পরে তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও? কতদিন আর বাবা মার উপর নির্ভর করে থাকবে? রাজা হতে গেলেও শ্রমিকের মতো পরিশ্রম করতে হয়। সূর্যের মতো নিজেকে চমকাতে গেলেও সূর্যের তাপে নিজেকে পুড়াতে হয়। নিশ্চয়ই যখন এমন কাউকে দেখো যে পড়াশোনা করে জীবনে অনেক কিছু করেছে, সেই মুহূর্তে ভীষণ মোটিভেট হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলো, কাল থেকেই পড়াশোনা করব, বা সামনের মাসের 1 তারিখ থেকে পড়াশোনা করব, বা অমুক দিন থেকে পড়াশোনা করব। আর কতদিন কাল কাল করবে? একদিন এমন দিন আসবে যেদিন তোমার জীবনের শেষ দিন হবে, সেই দিনও কি বলবে কাল করব? তুমি পড়াশোনার মতো একটা মহৎ কাজের জন্য ক্যালেন্ডারের মতো একটা তারিখের উপর নির্ভর করে বসে থাকছো? একবার ওই মানুষগুলোর দিকে তাকিয়ে দেখো, তোমার উপর কতটা ভরসা করে বসে আছে। আমি বলছি তোমার বাবা মার কথা। তারা তোমাকে নিয়ে কতটা আশা করে আছে, কতটা স্বপ্ন দেখে তোমার খুশির জন্য। তারা তোমার জন্য সবকিছু বিসর্জন দিতে রাজি আছে, আর তুমি 5 মিনিট পড়ার জন্য রাজি না। আজই ভেবে নাও জীবনে তুমি কি করবে, আর না হলে জীবন তোমার জন্য ভেবে রেখেছে। আজই তোমার মোবাইল থেকে ওই সমস্ত জিনিস ডিলিট করে দাও যেগুলোর সাথে তোমার ফিউচার, তোমার লক্ষ্য, তোমার স্বপ্নের কোনো সম্পর্ক নেই। তুমি কি পড়াশোনাতে খুব খারাপ? নিশ্চয় না। তুমি বলছো পড়াশোনা করতে তো চাই, কিন্তু পড়াশোনা করতে ভালো লাগে না। একটু চেষ্টা তো করো। তুমি যদি 2 মিনিট মন দিয়ে পড়াশোনা করতে পারো, তাহলে 20 মিনিটও পারবে, আর 20 মিনিট পারলে 2 ঘন্টাও পারবে। তুমি একবার চেষ্টা করে তো দেখো। তুমি একবার চেষ্টা করো, আবারও ব্যর্থ হলে আবারও চেষ্টা করো, আবারও ব্যর্থ হলে যতবার ব্যর্থ হবে ততবার চেষ্টা করবে। চেষ্টা করতে করতে সফল হবে। মনে রেখো, অসফলতাকে ভয় না পেয়ে এটা চ্যালেঞ্জ হিসেবে নাও। এটাকে একসেপ্ট করো। খুঁজে বের করো তোমার ভিতরে কোথায় ভুল আছে, সেটা ঠিক করো, আর সে অনুযায়ী কাজ করে যাও। মনে রেখো, ব্যর্থতার কথা কেউ শোনে না। তুমি যখন সফল হবে, তোমার কথা সবাই শুনবে, তোমাকে সবাই সম্মান দেবে। বিশ্বাস না হলেও আমার কথাগুলো মন দিয়ে শোনো। বিশ্বাস না হলেও আমার কথাগুলো সত্যি বলে মেনে নাও। যদি তুমি সত্যি বলে মেনে নাও, তাহলে জীবনের সফলতা হতে কেউ আটকাতে পারবে না। আমি জানি না তুমি কে, আমার এই ভিডিওটা দেখছো, কিন্তু এটা জানি তুমি জীবনের সফলতার শিখরে পৌঁছাবে। তোমার প্রতিটা স্বপ্নই পূরণ হবে। ভালো থাকবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ সবাইকে।